কাপ সিরাপ পাচারে এক তৃণমূল নেতার নাম জড়ালো। কাপ সিরাপ পাচারে এবার নাম জড়ালো তৃণমূল নেতা মারুফ শেখের। মারুফ শেখ ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। যে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত এক্সপোর্টার রয়েছে তাদেরকে দীর্ঘদিন থেকে আমরা সচেতন করে আসি অফিসে বসে। তারপরও আমরা একটা ফর্ম ব্যবস্থা করি যে যেন কোনো অবৈধ মাল গাড়ি থেকে না যায়। আমাদের ভাবে অনেক সময় অভিযান চলে। আজকে হঠাৎ করে একটা অসাধু এক্সপোর্টার এবং ক্লিয়ারেন্স এজেন্ট তারা গাড়ির ভিতরে ফেন্সে নিয়ে যাচ্ছে। এটা আমাদের খুব লজ্জিত ব্যাপার। তাকে আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করছি এবং আমাদের যে দীর্ঘদিনের যে স্বচ্ছতা সেটা আমাদের ভেঙে পড়েছে। তার জন্য আমাদের ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের আমাদের কাস্টমসের বিএসএর সাথে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা চাইব যে সেই এক্সপোর্টার এবং ক্লিয়ারেন্স এজেন্ট, টিএমসির এজেন্ট, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এটা দীর্ঘদিনের এটা দাপিয়ে চলছিল। আমরা বললো সেটা সেইভাবে পাচ্ছিলাম না, শাসন করতে পারছিলাম না। আজকে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সাথে সাথে এগো পরিবর্তন করতে হবে এবং ফাঁসিতে উঠাইতে হবে। মহদীপুর সীমান্ত দিয়ে এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় আকরুমুল শেখ নামের লরি চালককে আটক করেছে বিএসএফ। বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিল। অভিযোগ এটাও যে ট্রাকটা যার নামে, তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনা হচ্ছে পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে যে পাচারকারীটা কে। তদন্ত করে যে পাচারকারী তাকে ধরবে, ধরে আইনকোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। সে যেই দলের হোক না কেন, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, কংগ্রেস যেই দলের হোক না কেন, পাচারকারী যদি সে দোষী থাকে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজার ব্যবস্থা করবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।